আমের টুকরো আচার বানাচ্ছি। ভুনা করা মশলাটাকে ঢেলে দিলাম। এখানে সব রকমের মশলা ভুনা করে নিয়েছি আমি। পেঁয়াজ, আদা, রসুন সবগুলোর পেস্ট দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের গুঁড়ো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমের সাথে ভুনে নিচ্ছি। আমি গুড় দিয়ে এবং গরম মশলা দিয়ে আমগুলোকে প্রথমে একটু জাল করে নিয়েছি। এই মশলাটা এটার মধ্যে কষানো হবে এবং কষাতে কষাতেই আচারটা রেডি হয়ে যাবে। চমৎকার ইয়াম্মি একটা কালার আসছে। আমি গুড় দিয়ে আমের আচারটা করছি। আমি এখানে চিনি দিইনি, কারণ আমার কাছে চিনি ভালো লাগে না, যে কারণে আমি অলওয়েজ গুড়টা খাওয়ার চেষ্টা করি যে কোনো মিষ্টি খাবারে। এবং এটা আমের মিষ্টি আচার বানাচ্ছি আমি। এটা টোটালি মিষ্টি হচ্ছে, এখানে কোনো টক থাকবে না। আমটাকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপর এটাকে আমি এখন বাগারে ফেলেছি। বাগারে দেওয়ার আগে এটাকে আমি গুড় দিয়ে এবং গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি একটা লুকস চলে আসছে আমটার মধ্যে। আর একটু হলে এটাকে নামিয়ে ফেলবো আমি। দিচ্ছি 10-12টা আস্ত শুকনো মরিচ। যারা একটু ঝাল বেশি খাবেন তারা ভেঙে দিতে পারেন। আমি ঝালটা একটু কম খাই, যে কারণে আমার সব কিছুতে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। একদম আঠা আঠা হয়ে গেছে আচারটা। এটাকে আমি সিরকা দিয়েছি যখন আমি গুড় দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি, গুড় দিয়ে এবং গরম মশলা দিয়ে, ওই সময় আমি এটাতে সিরকাও দিয়ে দিয়েছি। ইয়াম্মি একটা আচার হয়েছে। নাইস লুকস, চমৎকার একটা কালার এসছে। হেভি মজা। আমার আমের মিষ্টি আচার রেডি হয়ে গেল। এটাতে টকের নাই বললে হয়, এখানে টক খুব একটা নেই। আমি এটাকে মিষ্টি করেছি, কারণ আচার বরাবরই আমি একটু মিষ্টি খাই, যে কারণে টক আচার অতটা আমার ভালোও লাগে না। হয়ে গেছে এটা, এখন আমি নামিয়ে নিয়ে যাব। আমার আচার ডান। চমৎকার লুকস আচারটার মধ্যে চলে আসছে। ইয়াম্মি। আচারের অনেক রেসিপি আমার দেওয়া আছে চ্যানেলে, আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটা ঘুরে রেসিপিগুলো নিয়ে নেবেন। একই রকম থাকে রেসিপিগুলো, একটু হেরফের হয়, মিষ্টি কম বেশি হতে পারে। চমৎকার চমৎকার একটা লুকস আসছে। ফাইনালি এটা হয়ে গেল আমের আচার। একদম জমে ক্ষীর, চাকা চাকা ক্ষীরের মতো হয়ে গেছে। এত আঠালো হয়েছে। এটা আঠালো হওয়ার একমাত্র কারণ হলো এটাতে আমি গুড় দিয়েছি এই জন্য, এবং চমৎকার মিষ্টি হয়েছে। একটু একটু গরম, বাবা ধরাও যাচ্ছে না। ইয়াম্মি, অনেক মজাদার হয়েছে। একটা ক্রিমি ভাব, একটা ক্রিমি টেক্সচার চলে আসছে এটাতে। আচারে নর্মালি এই ধরনের টেক্সচার আনাটা একটু কঠিন, এবং লাকিলি এই আচারের মধ্যে আমার এই টেক্সচারটা চলে আসছে। আমি সবসময় এই ধরনের টেক্সচার চাই আচারের মধ্যে। আঠালো একটা ভাব থাকতে হবে আচারটার মধ্যে, তাহলে আচারটা মুখে লেগে থাকার মতো স্বাদের হয়। অসাধারণ লুকস আসছে এটার। ইয়াম্মি 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 ইয়াম্মি, অসাধারণ একটা লুকস। ডান, এক্সিলেন্ট। নিয়ে যাচ্ছি আমি কড়াইটাকে।